তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবা, এই ন্যাশনাল ইউনিভার্সিটি এই অনার্স ভর্তির কিছু নতুন তথ্য, আপডেট তথ্য এসেছে, সেই তথ্যগুলো নিয়ে কথা বলবো। যদি তোমাদের জাতীয় দেখি আমরা যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু টোটাল কলেজ রয়েছে 2257টি কলেজ রয়েছে, যার মধ্যে হচ্ছে সরকারি কলেজ রয়েছে 5,555টি এবং হচ্ছে 881টি কলেজ রয়েছে আজকে বেসরকারি কলেজ। তোমরা টোটাল 2257টি কিন্তু কলেজ রয়েছে এবং আবেদনের সময়সীমা কিন্তু তোমাদের বৃদ্ধি করা হয়েছে। কি বৃদ্ধি করা হয়েছে? তোমাদের কিন্তু আবেদন শুরু হয়েছিল 23শে নভেম্বর, এবং শেষ হওয়ার কথা ছিল হচ্ছে 31শে ডিসেম্বর, অর্থাৎ হচ্ছে 31শে ডিসেম্বর কিন্তু তোমাদের অনার্স ভর্তির কিন্তু আবেদন শেষ হওয়ার কথা ছিল। বাট এইটা কিন্তু বৃদ্ধি করে 1 মাস বৃদ্ধি করা হয়েছে। কয় মাস? 1 মাস বৃদ্ধি করা হয়েছে। ভর্তি পরীক্ষার যে ডেট, এটা কিন্তু 1 মাস বৃদ্ধি করে 31শে জানুয়ারি পর্যন্ত করা হয়েছে। কত তারিখ পর্যন্ত ভাইয়া? 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু এটা বাড়ানো হয়েছে, প্রায় 1 মাস। সো তোমরা যারা এখনও ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করো নাই, সবাই করে রাখবা। যারা সেফটি স্বরূপ যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, তারাও করে রাখবা এখানে। যেহেতু আবেদন ফি এখানে শুধুমাত্র 1000 টাকা। তোমরা যারা জেনে রাখো যে তোমাদের আবেদন ফি কিন্তু 1000 টাকা এবং তোমাদের এই ন্যাশনালের পেমেন্টের সময় বা প্রদানের শেষ তারিখ হচ্ছে 2 ফেব্রুয়ারি। তার মানে তোমাদের 2 ফেব্রুয়ারি কিন্তু তোমাদের আবেদনের আর কি, তোমাদের যে আবেদন করার পর যে পেমেন্ট করতে হয়, এটার কিন্তু ডেটটা শেষ হয়ে যাবে 2 ফেব্রুয়ারি। অ্যান্ড দেন তোমাদের আবেদনের ওয়েবসাইট হচ্ছে এই যে, তোমরা এই সাইটে প্রবেশ করে তোমরা নিজেরা ফোন দিয়ে আবেদন করতে পারবা কিংবা ল্যাপটপ বা ইউটিউব থেকে আবেদন করতে পারবা। এবং আবেদনের যোগ্যতা নিয়ে যদি কথা বলি, তোমরা যারা এসএসসি 2022 এবং 23 ব্যাচ রয়েছে এবং এইচএসসি যারা 24 এবং 25 ব্যাচ রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবা। অর্থাৎ বিজ্ঞান বিভাগ কারিগরি ও ভোকেশনাল থেকে ন্যূনতম জিপিএ যাদের 4.75 এবং এইচএসসিতে যাদের 3.00 করে সমন্বয়ে টোটাল এসএসসি এবং এইচএসসি মিলে যাদের 4.75 রয়েছে, তারা কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগ থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবা। এবং মানবিক বিভাগ থেকে তোমরা যারা হচ্ছে এসএসসি এবং এইচএসসি দুইটা টপিক মিলে তোমরা যারা 4.50 পেয়েছো, এইচএসসি এবং হচ্ছে এসএসসি দুইটা মিলে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবা। এবং তারপর যদি আমরা দেখি যে বিশেষ দ্রষ্টব্য, দ্বিতীয়বার কিন্তু পরীক্ষা দেওয়া যায়, কিন্তু তা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য নয়। তার মানে তোমরা দ্বিতীয়বার কিন্তু এখানে সেকেন্ড টাইম দিতে পারবা। তোমরা এখানে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিতে পারবা। এরপর দেখো ভর্তি পরীক্ষার মানবন্টন ও নিয়মাবলী যদি আমি দেখি, যে ভর্তি পরীক্ষায় 100 নম্বরের এমসিকিউ হবে, সেখানে সময় থাকবে 60 মিনিট। কত মিনিট? 60 মিনিট। এই 100টা এমসিকিউর মধ্যে তোমাদের এসএসসিতে 40%, এসএসসি 40% থেকে কোশ্চেন করবে, অর্থাৎ জিপিএর উপর মার্ক নেওয়া হবে। এসএসসি থেকে 40%, এসএসসিকে 60% দ্বারা গুণ করে তোমাদের কিন্তু জিপিএর উপর মার্ক নেওয়া হবে এবং টোটাল পরীক্ষা হবে তোমাদের হচ্ছে 100 মার্কের পরীক্ষা হবে আর কি টোটাল। এরপর পাস মার্ক হচ্ছে তোমরা যারা 35 পাবা এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে, তারা কিন্তু এখানে পাস করবা। এখানে কোনো ধরনের নেগেটিভ মার্ক নাই। তোমরা এখানে কোনো ধরনের ক্যালকুলেটর কিন্তু ইউজ করতে পারবে না, তোমরা কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা, বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বিভাগ, সবার জন্য একই প্রশ্ন, কি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 20 মার্ক করে, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান 20 মার্ক করে। এবং এইচএসসি যে তোমরা যে পাঠ্য বই পড়েছো, তোমাদের সায়েন্সের হলে সায়েন্স, আর্টসের হলে আর্টস, কিংবা বাণিজ্য বিভাগ হলে বাণিজ্য বিভাগের যে সাবজেক্টগুলো পড়েছো, এই সাবজেক্টগুলো হচ্ছে 40, মানে এই টপিকগুলো থেকে তোমাদের 40 মার্কের আসবে। টোটাল 100 মার্কের ভর্তি পরীক্ষা হবে। 100 মার্কের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু ভর্তি পরীক্ষার রেজাল্ট দিবে। তোমরা এডমিট কার্ড আসলে ভর্তি পরীক্ষার 7 দিন আগে কিন্তু ডাউনলোড দিতে পারবা। ভর্তি পরীক্ষার 7 দিন আগে তোমরা আসলে তোমাদের এডমিট কার্ডটা ডাউনলোড দিতে পারবা নিজের এডমিট প্যানেল থেকে, কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে নিতে পারবা। দেন ভর্তি পরীক্ষার তারিখ কিন্তু তোমাদের 15 দিন আগে ঘোষণা করে দিবে, মানে 15 দিন আগে ভর্তি পরীক্ষার তারিখটা জানানো হবে এবং আবেদনকারী নিজ নিজ শহরে ভর্তি পরীক্ষা দিতে পারবে। তার মানে তুমি যে ইউনিভার্সিটিতে বা যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও, তার মানে তোমার কাছের, তোমার ডিস্ট্রিক্টের যে ন্যাশনাল ইউনিভার্সিটিটা, সেই যে সরকারি কলেজটা, এটাতে তোমার আসলে এক্সাম হবে, তুমি সেখান থেকে এক্সামটা দিতে পারবা। সেই কলেজে তুমি ফর্ম জমা দিবা, আবেদন করবা এবং ফিস জমা দেবা সেই কলেজ থেকে, এবং একটা কনফার্মেশন কিন্তু এসএমএস পাবা। সো ন্যাশনাল ইউনিভার্সিটি যারা আবেদন করে নাই, সবাই আবেদন করবা। সবার জন্য শুভকামনা। আর যে কোনো ধরনের আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই কী করবো ভাইয়া, তোমরা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও।